মদ খেলে নাকি 40 দিন শরীর নাপাক থাকে, তাহলে ওই 40 দিন নামাজ বা কোরআন শরীফ পড়তে পারবে কিনা? মদ খেলে বা মাদকাসক্ত হলে 40 দিন শরীর নাপাক থাকে, ব্যাপারটা সেরকম না। মদ আল্লাহ তাআলা হারাম করেছেন। হারামের তালিকায় সবচেয়ে শীর্ষে যে বিষয়গুলো আছে, সুদ, মদ এগুলোর অন্যতম। তো এই মাদক যদি কেউ সেবন করে, এর ফলে যদি কেউ নেশাগ্রস্ত হয়, 40 দিন পর্যন্ত তার ইবাদতবন্দি কবুল হয় না, এরকম বর্ণনা আছে। তো এই যে ইবাদতবন্দি কবুল হয় না, দোয়া কবুল হয় না, এই কবুল না হওয়ার মানে হলো তিনি তার দায়িত্ব পালন করবেন, আল্লাহর কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। এর মানে এই না যে সে নামাজ পড়বে না, সে তার দায়িত্ব ঠিকই পালন করতে হবে, তাকে ঠিকই নামাজ পড়ে যেতে হবে। কবুল করা না করা আল্লাহ জিম্মাদারি, এবং তওবা করতে হবে যাতে করে আল্লাহর কাছে এটা কবুলযোগ্য হয়। যদি সে তওবা করে, আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করবেন। তবে হাদিসে যেটা আছে সেটা শরীর নাপাক হওয়ার কথা হাদিসে নাই, যে মদ পান করলে 40 দিন শরীর নাপাক হয়ে যায়, এই কথা নাই। মদ পান করা হারাম, সেটা বলাই বাহুল্য, এবং ভয়ঙ্কর হারাম। এরপরে ইসলামের দণ্ডবিধিতে শাস্তির বিধান আছে। ইসলামের সব হারামের জন্য কিন্তু শাস্তি নেই। একজন গান শুনেছে, ইসলামের দণ্ডবিধিতে কোনো শাস্তির বিধান রাখা নেই, কারণ গান শুনে সে পাপ করেছে, সে আল্লাহর সাথে বুঝবে। মাদক আসক্ত হয়ে সে মানুষ খুন করবে, মাদক আসক্ত হয়ে সে স্ত্রীর প্রতি জুলুম করবে, মাদক আসক্ত হয়ে সমাজকে নষ্ট করবে। এই জন্য তার জন্য শাস্তি রেখেছে ইসলামের বিচার ব্যবস্থা বা দণ্ডবিধি। সেই জন্য মাদকাসক্ত হওয়া হারাম। যদি মাদকাসক্ত হয়, নেশাগ্রস্ত হয়, তাহলে 40 দিন পর্যন্ত তার এই যে ইবাদতবন্দি কবুল হবে না, এই কথা আছে। কিন্তু শরীর নাপাক হওয়ার কথা নেই। তবে হ্যাঁ, এটা তো অপবিত্র, অতএব অপবিত্র জিনিস পান করার কারণে সেটা তো হারামে লিপ্ত হয়েছে, নিজেকে নাপাক করেছে। মানে এই না যে এখন আর তার নামাজ পড়া যাবে না, বরং তার যখন সেন্স ফিরে আসবে, আরো বেশি করে নামাজ পড়বে, আল্লাহর কাছে সালাতুত তাওবা পড়বে, মাপ চাইবে যে সে অন্যায় করেছে আর যেন না করে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বাবা যদি আকিকা দিতে সক্ষম না হন, তাহলে বাবার বদলে অন্য কেউ কি আকিকা দিতে পারবে? আকিকা কোনো বাবা আর্থিক কারণে দিতে পারছেন না, যদি বাচ্চার নানা, বাচ্চার দাদা বা অন্য কোনো XYZ যে কোনো ব্যক্তি বলেন বাচ্চার বাবাকে যে তোমার ছেলের আকিকা আমি দিয়ে দিচ্ছি, তাহলে বাবার তরফ থেকে তিনি দিতে পারেন। কিন্তু আকিকাটা মূলত বাবার উপরে বর্তাম। আর্থিক যে কোনো ইবাদত একজন আরেকজনেরটা করে দিতে পারেন, তার তরফ থেকে করে দিতে পারেন। বোঝাতে পারছি? আমি হজ করব, একজন এসে আমাকে টাকা দিয়ে বললো যে আমি টাকা দিচ্ছি, আপনি তো হজ করেন। তাহলে তিনি টাকা দিয়ে আমাকে হেল্প করেছেন, তিনি আমার কাছে সওয়াব পাবেন। বাট আর্থিক ইবাদত যেহেতু টাকাটা তিনি জোগান দিয়েছেন, আমি হজ করলাম, জায়েজ আছে। আমার ছেলে আকিকা দিব, টাকা নেই, কেউ একজন এসে আমাকে বললো এই নেন ছাগল কিনার টাকা, আপনি আকিকা দেন, আমি এটা দিয়ে আকিকা দিলাম, জায়েজ আছে। ইভেন কি উনি জবাই করে দিলেন, কিন্তু আমাকে জানাইতে হবে যে আপনার ছেলের আকিকা আমি দিচ্ছি, আপনার তরফ থেকে আমি দিয়ে দিচ্ছি, আদায় হবে, কোনো অসুবিধা নেই।